ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, সব কিছু দিলেও মায়ের ঋণ পৃথিবীর কোনো সন্তান কোনো কিছু দিয়ে শোধ করতে পারবে না। যেখানে একটা রেওয়ায়াত, একটা ওয়াকে পাইলাম, একজন আল্লাহর বুজুর্গ বান্দা, একজন আল্লাহর বুজুর্গ বান্দা, তিনি সব সময় সাদামাটা জীবন কাটাইতেন, কিন্তু তিনি কারো কাছে ঋণের মুখাপেক্ষী হইতেন না। এখনো তো এরকম ভালো মানুষ কিছু আছে, দেখবেন তারা ঋণ টিন করতে চায় না, ঋণ মুক্ত থাকতে চায়, আছে না? আবার দেখবেন ঋণের বোঝা মাথা লইয়া কোনো অনেক মানুষ চলে, তার কোনো চিন্তা ভাবনাই নাই, আসেনি? আব্বাজির আমার, এই আল্লাহর মহান ব্যক্তির নাম হলো হযরতে শেখ ফরিদ। তিনি আল্লাহর একজন মেহবুব বান্দা। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির জীবনী আমি পড়লাম। উনি এমন সাদামাটা জীবন কাটাইতেন, কোনোদিন কারো কাছে তিনি ঋণের মুখাপেক্ষী হইতেন না। দিনের বেলা তিনি ব্যবসা বাণিজ্য করতেন, রাতের বেলা ঘরে আইসা শুবার ঘরে যাইয়া তিনি চিন্তা করতেন, দেখি তো আমার মেমোরিতে কোনো ঋণ টিন আছে কিনা। উনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখতেছেন, জানা মতো সবার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আমরা কি এই চিন্তা ভাবনা করিনি? যদি আমরা করি, করলে মনে পড়ে, ঠিক না বেঠিক? পকেটে টাকা আছে, এরপরও দেখবেন একজনের কাছ থেকে আইনা ধার আইনা চলছি, ওই ভদ্রলোক কষ্ট করতেছে, আমি দেখতেছি, তার কাছ থেকে আইনা আমি আমার কষ্ট দূর করলাম, কিন্তু ওই ভদ্রলোকের টাকাটা তো নির্দিষ্ট টাইমে পৌঁছায় দেওয়া, ঠিক না বেঠিক? কিন্তু দেখবেন আমাদের সমাজে এই রকম মমতাময়ী মানুষ খুবই কম। এই জন্য আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়তেছে, ঝগড়াঝাটি বাড়তেছে, মানুষে মানুষে কলহ বিবাদ বাড়তেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা মানুষ হইয়া মানুষকে মূল্যায়ন করি না, এক ভাই আরেক ভাইয়ের প্রতি উদার হই না, যেই কারণে আজকে সমাজের মধ্যে অনেক জায়গায় দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা হচ্ছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, শেখ ফরিদ দিনের বেলা ব্যবসা করতেন, রাতের বেলা শুবার ঘরে আইসা তিনি চিন্তা করতেন, দেখি তো আমার কাছে কারো কোনো ঋণ আছে কিনা। তিনি শুবার ঘরে যাইয়া চিন্তা করে ব্যর্থ হইয়া যান, জানা মতো কোনো ঋণ নাই, সব ঋণ তিনি পরিশোধ করে দিয়েছেন। এই রকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন ভাবার পরে চতুর্থ রাত্রে শেখ ফরিদ ভাবতেছেন, আমি তো একটা জায়গার মধ্যে ঋণী। সুবহানাল্লাহ, আমি তো একটা জায়গার মধ্যে ঋণী। যখন আমি ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি। আমি ততক্ষণ রোজগার করতে পারি নাই, আমি ততক্ষণ শিশুকালে আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি। আমি তো আমার মায়ের কাছে ঋণী। শেখ ফরিদ এই কথাটা ভাবতে ভাবতে তিনি ভাবতেছেন, সকালবেলায় ফজরের নামাজের পরে আমি মার কাছে গিয়া আমার দুধের ঋণ শোধ করার জন্য আমি প্রস্তাব মাকে দান করব। এই সিদ্ধান্ত নিয়ে শেখ ফরিদ বিছানার মধ্যে সারাটা রাত্র ঘুমাতে পারে নাই। পাগলের মতো শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে। বন্ধু, একটা মুহূর্ত ঘুমাই নাই। এই না ঘুমাইতে ঘুমাইতে রাত যখন শেষ হইয়া গেছে, হঠাৎ করে দেখা যায় মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজকে দেখেন, আমি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও আমাদের আজকে চোখ থাকার পর আমরা অন্ধ হয়ে গেছি। বন্ধু, একটা কথা মনে রাখবেন, পড়ালেখা করলে শিক্ষা অর্জন করা যায়, পড়ালেখা করলে শিক্ষিত হওয়া যায়। শিক্ষা কিন্তু এক প্রকার নয় রে বাজান, শিক্ষা হলো 2 প্রকার। একটা হলো সুশিক্ষা, আর একটা হইল কুশিক্ষা। একটা হলো সুশিক্ষা,
আরেকটা হলো কুশিক্ষা। কুশিক্ষায় শিক্ষিত যারা হয় ওই সন্তান, বিয়াদব সন্তানগুলা, এরা মা বাবার দিলের মধ্যে আঘাত করে, এরা মুরব্বীদের সাথে বিয়াদবি করে, এরা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না। ঠিক কিনা বলেন? এর বাস্তবতা হইল, আজকে একটাবার আমাদের শৈশবের মধ্যে চলে যান। আমাদের বয়স যখন 1 বছর 1.5 বছর, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই প্রায় 2 বছর পর্যন্ত একটা বাচ্চা নিজের শক্তির উপর ভর করে কোনো কাজ করতে পারে না, মুখে খাবার দিতে পারে না, পেশাব পায়খানা করে পানিটা খরচ করতে পারে না। ঠিক নিও? বাচ্চাটা দেখবেন পেশাব করে পায়খানা করে বসে থাকে, মা যতক্ষণ আইসা পানি খরচ করে না দেয়, তার নিজ শক্তিতে পানিটা খরচ করতে পারে না। ঠিক কিনা বলেন? যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, দেখবেন বাচ্চা যদি বিছানায় প্রস্রাব করে দেয়, বাচ্চা যদি বিছানার মধ্যে পায়খানা করে দেয়, অন্য ঘরের লোক যদি আপনার ঘরে আইসা ঢুকে, আইয়া দেখবেন পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ ভাইয়া নাকের মধ্যে কাপড় দিয়া ধরে, কই সি 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 সি, কই অত হাঁটাস কেন গো, অমুকের মা তোমার ফুতে পেশাব করছে, পায়খানা করছে, এত দুর্গন্ধ, পরিষ্কার করো। অথচ দেখেন ওই ভদ্রলোক আইসা ধমক দিতে পারে, অমুকের মা তুমি এত নোংরা কেন, তোমার বাচ্চারে পরিষ্কার করো। অথচ বলতে পারে নিজে পরিষ্কার করে না, কিন্তু বাচ্চা যখন পেশাব করে, পায়খানা করে, মা কিন্তু রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না, নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না। ঠিক কিনা বলেন? রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না, নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না। ওই মা দেখবেন 2 হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে, 2 হাত দিয়া মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার কইরা শুকনা কাপড় পরাইয়া দেয়। পেশাবের ভরানো কাপড়টা, পায়খানায় ভরানো কাপড়টা মা দেখবেন নিজের হাতে ডইলা ডইলা ধুইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? 1 দিন নয়, 2 দিন নয়, জন্মের পরে প্রায় 2.5-3 বছর, 5 বছর পর্যন্ত সন্তানগুলা নিঃশক্তিতে কিছু করতে পারে না, তাদের দেখাশোনা লুক আফটার করে মা। শুধু 5 বছর কেন, ওই বাচ্চাটার ভবিষ্যৎ পর্যন্ত, তাকে উপযুক্ত করা পর্যন্ত টাকা দিয়া, পয়সা দিয়া, সর্বকিছু দিয়া দেখবেন মা বাবারা বাচ্চার পিছনে এত ক্লান্ত শ্রম দেয়। কিসের জন্য দেয়? আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে, আমার ছেলেটা বড় হবে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে কোরআনের হাফেজ হবে, আমার ছেলে বড় মুফতি হবে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে জজ হবে, ব্যারিস্টার হবে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর স্বপ্ন নিয়া একজন মা, একজন বাবা নিজে পরিশ্রম কইরা বাচ্চাদেরকে পড়াশোনা করায়, আর বড় হইয়া যদি ওই বাচ্চাগুলা মা বাবারে কষ্ট দেয়, আপনারা বলুন আমার আল্লাহর আরশ কাঁপবে কি কাঁপবে না? এ বন্ধু, এই জন্য দেখেন কোরআনে পাকে আল্লাহ তাআলা যেমন মা বাবার সম্মান বৃদ্ধি করেছেন, ঠিক একইভাবে হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী মা বাবার সম্মান বৃদ্ধি করেছেন। হাদিস কানা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আমার নবীর কাছে যাইল, গিয়া প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী গো, এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারী কে? একজন সাহাবী আমার নবীর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, যে আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান পাওয়ার অধিকারী কে? জবাবে আল্লাহর হাবিব বলছেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী দ্বিতীয়বার আবার বললেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কে? আমার রাসূল দ্বিতীয়বার আবার বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, নবী গো, তারপরে কে? তখন আল্লাহর হাবিব আবার তৃতীয়বার বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী চতুর্থবার রাসূলকে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কে? আমার রাসূল চতুর্থবার বললেন, সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবা। সুবহানাল্লাহ কোন? মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। সহিহ সনদে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস।
নবীর সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া প্রশ্ন করলেন, আমার নবী তিনবার মায়ের সম্মান বৃদ্ধি করেছেন, চতুর্থবার রসুল বাবার সম্মান দিয়েছেন, এখন আপনারা বলুন মায়ের সম্মান কয়বার, বাবার সম্মান কয়বার? একবার বাবারে সম্মান দেওয়া থেকে বাবার সম্মান কমে গেছে, মার সম্মান দেওয়াতে তিনবার মা কি অনেক বড় হয়ে গেছে। ও বাজান মুছাগারের বাবা জিরা রে, আমার দয়াল নবী মায়ার নবী তিনবার মাকে সম্মান দেওয়ার পিছনে একটা কারণ রেখেছেন, বাবার সম্মান একবার হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। এই চারটি কারণের আলোচনা দিয়ে আজকে আলোচনা শেষ করব, কষ্ট হবে, গভীর মনোযোগ। আসুন সামনে যাই। আল্লাহর নবী সাহাবীর প্রথম প্রশ্নের জবাবে কেন মাকে সম্মান দিলেন? প্রথমবার মা সম্মান পাওয়ার অধিকারী হইল বাবার সাথে মায়ের যখন পবিত্র বন্ধন হয়, বাবার সাথে মায়ের যখন পবিত্র বন্ধন হয়, আমার আল্লাহ এই পবিত্র বন্ধনের দ্বারা বাবার দেহ থেকে লুৎফের মাধ্যমে মায়ের ডিম্বাণুর মধ্যে সন্তান আল্লাহ দান করে, ঠিক না বেঠিক? মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ সন্তান পাঠাইয়া দেয় লুৎফের সাহায্যে। এরপরে ওই সন্তানটা মায়ের রক্ত মাংস খাইয়া আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হয়, 2 থেকে 2.5 মাস যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে সন্তানের রূহ দান করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 2 থেকে 2.5 মাস যাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভবে সন্তানের রূহ দান করে। তারপর থেকে মায়ের মুখের খাবারটাই সন্তানের মুখের খাবার হয়, মায়ের পেটের থাকা সন্তানের খাবারটা মায়ের মুখের খাবারটাই তার মুখের খাবার হয়। সন্তান মায়ের পেটে যখন আস্তে আস্তে বড় হয় আর মায়ের শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যায়, ঠিক কিনা বলেন? মায়ের শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যায়। বাজান রে, আমাদের মতো সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য ওই মা যখন আমাদের মতো সন্তানদেরকে গর্ভধারণ করেছে, 7 মাস 8 মাস যখন পার হইছে রে বাজান, মা দুঃখিনীর পেটটা ফুলে গেছে। অনেক সময় প্রসব হওয়ার আগে দেখবে অনেক মায়ের হাতে পানি আসে যায়, মুখে পানি এসে যায়, সারাটা শরীর দেখবেন পানিতে ফুইলা যায়, ঠিক কিনা কোন? জীবনটা ঝুঁকির মুখে। এরপর মা কষ্ট নেই না, মুখের মধ্যে একটা মুচকি হাসি থাকে যে আমি বাচ্চার মা হইব, আমি বাচ্চা জন্ম দেব, আমার গর্ভ থেকে আল্লাহ সন্তান ভূমিষ্ঠ করাবে। দেখেন এই যে শরীরটা ভারী হয়ে গেল, এই যে সারাটা শরীরের মধ্যে পানি এসে গেল, এরপর মা কিন্তু একটুও কষ্ট ফিল করে না। বাচ্চা যখন পেটের মধ্যে থাকে অনেক মা আরাম করে মুখের মধ্যে খাবার দিতে পারে না, চাহিদা মতো অনেক কিছু খাইতে পারে না। শুধু তাই নয় রে বাজান, বিছানার মধ্যে যখন মা ঘুমোতে যায় দেখবেন ডাইন করেটে শুইলে বাচ্চার গায়ে জানি আঘাত লাগে, ওই মাটা তখন বাম করেটে যায়, না জানি বাচ্চার গায়ে আঘাত লাগে, মা দেখবেন বিছানার মধ্যে চিতে শুয়া যায়, ঠিক কিনা কম? এই রকম ভাবে বাচ্চার কষ্ট না হওয়ার জন্য কত রাত মা রাতের ঘুমটা হারাম করে দেয়। শুধু তাই নয়, 10 মাস 10 দিন যখন ওভার হয়ে যায়, অনেক সময় দেখবেন 9.5 মাসের সময় হলেও মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, আব্বারে বিছানাটার মধ্যে মা চারটাইতে থাকে, লাফাইতে থাকে, ছটফট ছটফট করতে লাগে গো। প্রসব ব্যথার জ্বালায় মা বিছানার মধ্যে যখন ছটফট শুরু করে দেয়, দেখবেন পুরুষী মহিলারা দৌড়ায় আসে, দাইমা দৌড়ায় আসে, মা ডাক দিয়া কয় আমার কাছে লাগতেছে পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে। কারণ বাজান হাদিস শরীফের মধ্যে আমার নবী কামলিওয়ালা বলেছেন, সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়ার আলো বাতাস দেখে, মায়ের লজ্জাস্থান দিয়া সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, এই প্রসব ব্যথা এমন একটা ব্যথা রে বাজান, দয়াল নবী বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান প্রসবের সময় দুঃখিনী মায়ের কাছে ঠিক সেই রকম মনে হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য শায়েরে লিখেছে
দিয়েছেন। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে। আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে। ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা মাগো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। খারাপ লাগতেছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা ভন্ডা জানা শুনছেন গো। 10 মাস 10 দিন এত মারে কষ্ট দিলাম, পার হওয়ার পরে মার যখন প্রসব ব্যথা হয় পৃথিবীটা কিয়ামত হইয়া যায়। এত কষ্ট হওয়া সত্ত্বেও বাচ্চাটা খালাসি হওয়ার পরে দাইমা যখন মায়ের কোলে বাচ্চাটারে দেয়, আপনারা লক্ষ্য করে দেখবেন, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম বাজান, বাচ্চাটা খালাসি হওয়ার পরে দেখবেন মায়ের কোলে আইনা যখন বাচ্চাকে দেখানো হয়, মায়ের কোলে আইনা যখন বাচ্চাটারে দেওয়া হয়, এই যে 10 মাস 10 দিন সন্তান গর্ভে নিয়েছে, মা যে প্রসব ব্যথা ফিল করেছে, বাচ্চার মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। ঠিক কিনা কম? এখন চিন্তা করেন, যেই মাকে এত কষ্ট দিলাম, এত আঘাত দিলাম, আমরা বাচ্চার মুখের দিকে তাকাইয়া মায়ের প্রসব ব্যথার জ্বালা সেকেন্ডের মধ্যে ভুলে গেছে। যেই কারণে হাদিস শরীফে প্রথমবার মায়ের সম্মান বৃদ্ধি করেছেন শুধুমাত্র এই কারণে যে মা 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে গেছে। যেই কারণে হাদিস শরীফে প্রথমবার রাসূল মাকে সম্মান দিয়েছেন। আসুন এবার দ্বিতীয়বার রাসূল মাকে কেন সম্মান দিলেন, দ্বিতীয়বার কেন মায়ের সম্মান বৃদ্ধি করলেন? মুচাগারার বাবাজিরা, আপনারা একটু ভাইবা দেখেন, বাচ্চা দুনিয়ায় আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কি কোনো দুধ থাকে? কথা বলেন, মায়ের স্তনে কোনো খাবার থাকে? কিন্তু আপনারা দেখবেন, একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন চিৎকার করে কান্নাকাটি শুরু করে গো, ওই বাচ্চার কান্না বন্ধ করার জন্য আমার আল্লাহ তার এমন সুন্দর একটা পুষ্টিকর খাবার নির্ধারণ করে রাখছেন মায়ের স্তনের মধ্যে। একদিকে বাচ্চাটা কান্দে, অপর দিকে আমার আল্লাহ দুঃখিনী মায়ের স্তনটা খুলে দেয়। কারণ বাচ্চা আসার আগ মুহূর্ত পর্যন্ত ওই মায়ের বুকের মধ্যে কোনো খাবার ছিল না, দুধ ছিল না। কিন্তু বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস দেখার সাথে সাথেই চিল্লাইয়া যখন কান্না শুরু করে, সাথে সাথে আমার আল্লাহ মায়ের স্তনটা খুলে দেয়। ওই বাচ্চা যখন মায়ের স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দে গো, মায়ের বুকটা মায়ের মুখের মধ্যে, মায়ের স্তনের মধ্যে বাচ্চার মুখটা লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের দুধ পান করার সাথে সাথে শিশু বাচ্চার কান্নাটা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এইরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 2 বছর মা ওই বাচ্চাকে বুকের দুধ পান করিয়েছে। ঠিক না বেঠিক? এখানে একটা কথা মনে রাখবেন,
অনেক সময় অনেক মারা বাচ্চাদেরকে 3 বছর, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ায়, ঠিক না বেঠিক? কিন্তু আমি সূরা লুকমানে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর পর্যন্ত বাচ্চার জন্য মায়ের বুকের দুধ নির্ধারণ করে রাখছেন। কয় বছর? 2 বছর পর্যন্ত। মাদেরকে আমি অনুরোধ করব, বাচ্চা জন্ম যারা দিবেন অতি আদর দেখাই আবার সময় ওভার করবেন না। 2 বছর বাচ্চাকে 2 বছর মায়ের স্তন থেকে দুধ পান করাবেন, ঠিক আছে? গভীর মনোযোগ। 2 বছর ওই বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে। আর মায়ের বুকের দুধটা এমন একটা পুষ্টিকর খাবার বাজান, এটা শুকনাও নয়, গাঢ়ও নয়, পাতলাও নয়, ভারীও নয়, এত সুন্দর রিফুইলিং হইয়া বাচ্চার জন্য আমার আল্লাহ নির্ধারণ করে। মায়ের দুধটা পান করার সাথে সাথে শিশু বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন, সন্তানেরা এই যে 2 বছর তুমি তোমার মায়ের বুক থেকে দুধ পান করেছ, মায়ের দুধ থেকে দুধ পান করেছ, এই 2 বছরের মধ্যে তুমি সন্তান অন্য কিছু খাবার খাইতে পারো নাই, মায়ের দুধটাই ছিল তোমার জন্য অন্যতম পুষ্টিকর খাবার। যেই কারণে রাসূল বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমরা সন্তানগুলা যদি মায়ের গোলামি করো, পৃথিবীর কোনো সন্তান ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে? ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, সব কিছু দিলেও মায়ের ঋণ পৃথিবীর কোনো সন্তান কোনো কিছু দিয়ে শোধ করতে পারবে না। যেখানে একটা রেওয়ায়াত, একটা ওয়াকে পাইলাম, একজন আল্লাহর বুজুর্গ বান্দা, একজন আল্লাহর বুজুর্গ বান্দা, তিনি সব সময় সাদামাটা জীবন কাটাইতেন, কিন্তু তিনি কারো কাছে ঋণের মুখাপেক্ষী হইতেন না। এখনো তো এরকম ভালো মানুষ কিছু আছে, দেখবেন তারা ঋণ টিন করতে চায় না, ঋণ মুক্ত থাকতে চায়, আছে না? আবার দেখবেন ঋণের বোঝা মাথাত লইয়া কোনো অনেক মানুষ চলে, তার কোনো চিন্তা ভাবনাই নাই, আসেনি? আব্বাজিরা আমার, এই আল্লাহর মহান ব্যক্তির নাম হলো হযরতে শেখ ফরিদ। তিনি আল্লাহর একজন মেহবুব বান্দা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি পড়লাম। উনি এমন সাদামাটা জীবন কাটাইতেন, কোনোদিন কারো কাছে তিনি ঋণের মুখাপেক্ষী হইতেন না। দিনের বেলা তিনি ব্যবসা বাণিজ্য করতেন, রাতের বেলা ঘরে আইসা শুবার ঘরে যাইয়া তিনি চিন্তা করতেন, দেখি তো আমার মেমোরিতে কোনো ঋণ টিন আছে কিনা। উনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখতেছেন, জানা মতো সবার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আমরা কি এই চিন্তা ভাবনা করিনি? যদি আমরা করি, করলে মনে পড়ে, ঠিক না বেঠিক? পকেটে টাকা আছে, এরপরও দেখবেন একজনের কাছ থেকে আইনা ধার আইনা চলছি, ওই ভদ্রলোক কষ্ট করতেছে, আমি দেখতেছি, তার কাছ থেকে আইনা আমি আমার কষ্ট দূর করলাম, কিন্তু ওই ভদ্রলোকের টাকাটা তো নির্দিষ্ট টাইমে পৌঁছায় দেওয়া, ঠিক না বেঠিক? কিন্তু দেখবেন আমাদের সমাজে এই রকম মমতাময়ী মানুষ খুবই কম। এই জন্য আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়তেছে, ঝগড়াঝাটি বাড়তেছে, মানুষে মানুষে কলহ বিবাদ বাড়তেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা মানুষ হইয়া মানুষকে মূল্যায়ন করি না, এক ভাই আরেক ভাইয়ের প্রতি উদার হই না, যেই কারণে আজকে সমাজের মধ্যে অনেক জায়গায় দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা হচ্ছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, শেখ ফরিদ দিনের বেলা ব্যবসা করতেন, রাতের বেলা শোবার ঘরে আইসা তিনি চিন্তা করতেন, দেখি তো আমার কাছে কারো কোনো ঋণ আছে কিনা। তিনি শোবার ঘরে যাইয়া চিন্তা করে ব্যর্থ হইয়া যান, জানা মতো কোনো ঋণ নাই, সব ঋণ তিনি পরিশোধ করে দিয়েছেন। এই রকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন ভাবার পরে চতুর্থ রাত্রে শেখ ফরিদ ভাবতেছেন, আমি তো একটা জায়গার মধ্যে ঋণী। সুবহানাল্লাহ, আমি তো একটা জায়গার মধ্যে ঋণী। যখন আমি ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি।
আমি ততক্ষণ রোজগার করতে পারি নাই, আমি ততক্ষণ শিশুকালে আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী। শেখ ফরিদ এই কথাটা ভাবতে ভাবতে তিনি ভাবতেছেন, সকালবেলায় ফজরের নামাজের পরে আমি মার কাছে গিয়া আমার দুধের ঋণ শোধ করার জন্য আমি প্রস্তাব মাকে দান করব। এই সিদ্ধান্ত নিয়ে শেখ ফরিদ বিছানার মধ্যে সারাটা রাত্র ঘুমাতে পারে নাই। পাগলের মতো শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে। বন্ধু, একটা মুহূর্ত ঘুমাই নাই। এই না ঘুমাইতে ঘুমাইতে রাত যখন শেষ হইয়া গেছে, হঠাৎ করে দেখা যায় মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন তো, সাত রাতের জাগনা থাকলেও আসসালাতু খায়রুম মিনান নাম শব্দটা শুনলে কোন মুমিন কি বিছানায় পিঠ রাখতে পারে? সাত রাতের জাগনা থাকলেও যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাম এই শব্দটা বলার সাথে সাথে আর কোন মুমিন বিছানার মধ্যে পিঠ রাখতে পারে না রে বাজান। শেখ ফরিদের মা যখন আজানের ধ্বনি শুনলেন আসসালাতু খায়রুম মিনান নাম, তিনি বিছানা ছেড়ে ওযু সহকারে তিনি নামাজের জন্য প্রস্তুত নিচ্ছেন। অপরদিকে আল্লাহর ওলি শেখ ফরিদ তিনিও ওযু বানাইয়া মসজিদে চলে গেলেন নামাজ পড়তে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সবাই নামাজি এখানে, নাকি? বন্ধুরা আমার, বাবাজিরা, বড় আফসোস লাগে, দুঃখ লাগে। মুসাগারা গ্রামের মধ্যে যদি এখন কোন বাউল গানের আসর দেওয়া হইতো, মুসাগারা গ্রামের মধ্যে এখন যদি কোনো যাত্রা পালার আয়োজন হইতো, দেখতেন টাকার বান্ডিল নিয়ে যাইয়া মানুষের কোনো অভাব হইতো না। কিন্তু আজকে কবরবাসীর স্মরণে মাহফিল, নবীর বাগানটাকে খালি রাইখা ঘরের মধ্যে পড়ে আছেন। কেন রে বাজান? একটু কি কবরবাসীদের জন্য মায়া দয়া হয় না? ওই কবরবাসীরা এরা অপেক্ষা করতেছে কখন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব, কখন তাদের জন্য মুনাজাত করব। বন্ধু, আজকে আমরা নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমাদের দিলগুলা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আপনারা রাগ করবেন না, গুসা করবেন না। আজকে হয়তো আমাদের অনেকের এশারের নামাজ কাজা হয়েছে, মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে। নাকি মিথ্যা বলতেছি? ফজরের কথা বললে তো লজ্জা চলে আসে, কারণ ফজরের নামাজ পড়বেই বাকি করে। বর্তমানে তো আমাদের ঘরের মধ্যে খাবার না থাকলেও ওই জিনিসটার মধ্যে খাবার থাকে। পেটে খাবার না থাকলেও 3 দিন উপাস থাকতে রাজি, কিন্তু মোবাইল ফোনে এমবি না থাকলে মাথা নষ্ট হয়ে যায়। আগে দেখতাম পোলাপানে মোবাইল টিপে, ওহন দেখি মুরব্বীরার ফোনের মাঝে অ্যান্ড্রয়েড। ঠিক না বেটি? জিজ্ঞেস করলে না, পোলাপানে বিদেশ থেকে ফোন টোন দেয়, একটু ইমুদা কথা কয়, হোয়াটসঅ্যাপে কথা কয়। ভালো, ছেলের সাথে কথা বলেন, হোয়াটসঅ্যাপ ইমুতে কথা বলেন, কিন্তু দোকানে গিয়া দোকানদার বাইরে কয়, ওরে ভাতিজা ওই ফেসবুক কোনটা রে টাইনা দেশান। ঠিক না বেটি? যেই চাচা জীবনে কোনোদিন বাটন মোবাইলও টিপতে পারে নাই, যেই চাচা কোনোদিন এই বাটন মোবাইল নিয়েও কল্পনা করে নাই, এই চাচা এখন অ্যান্ড্রয়েড মোবাইল, কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার, এটা ভালো করে জানে, ভালো করে টিপতে পারে। রাস্তাঘাটে আমাদেরকে ভাইলে কয়, হুজুর দেখি তো ফেসবুকও, হুজুর দেখি তো ফেসবুকও। তাইলে চাচা ফেসবুক টিপতে পারে, চুলদারি পাকা হয়ে গেছে, মসজিদের মুসল্লি হতে পারে না। রাগ করছেন বাজান? গভীর মনোযোগ। আমার আপনার দ্বারা যদি অ্যান্ড্রয়েড মোবাইল চালানো সম্ভব হয়, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবার যদি চালানো সম্ভব হয় বাজান, আমরা নামাজ পড়া অসম্ভব হবে কেন রে বন্ধু? ও যুবক,
তুমি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা তুমি দুনিয়ার কাজে ব্যয় করো, আমার আফসোস নাই। আমি দুইটা হাত জোর করে সুদূর সিলেট ওদেরকে অনুরোধ করে যাব, রে বাপ, এ যুবক ভাই, আমার বাবাজিরা, হবিগঞ্জ থেকে আইসা জোর হাত করে অনুরোধ করে যাব, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনি দুনিয়াদারি করবেন, অন্তত 1 ঘন্টার সময় কি আমার আল্লাহকে দেওয়া যাবে না? 1 ঘন্টার সময় আমি আল্লাহর জন্য চাই। ও যুবক, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল হচ্ছে, মানুষ হেদায়েত হচ্ছে না কেন? কারণ হেদায়েতের কথাগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না। বন্ধু, রুটিন মাফিক জীবনটা চালাইবেন, দেখবেন ডিসিপ্লিন অনুসারে চললে পরে দেখবেন আপনার পারিবারিক জীবনে, আপনার সাংসারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সুখ শান্তি অবশ্যই অবশ্যই আসবে, যদি সময়টাকে আমরা মূল্যায়ন করে। আমি যেই কথাটা বললাম, এই 1 ঘন্টা সময়ের আমরা 5 ভাগে ভাগ করব। কয় মিনিট করে? 12 মিনিট। কয় মিনিট করে? আমার বিশ্বাস অন্তত 12 মিনিট সময় নিয়ে যদি ওয়াক্তের নামাজগুলা পড়ি, তাহলে আমরা 1 ঘন্টার ভিতরে আমাদের 5 ওয়াক্তের নামাজ পড়া সম্ভব হবে। কথা বলেন, বেশি সময় লাগে না। অন্তত 5টা ওয়াক্তকে 12 মিনিট করে ভাগ করে, 1 ঘন্টা সময়কে 12 মিনিট করে ভাগ করে 5টা ওয়াক্তের নামাজ বাজান টাইম মতো পড়বেন। আর 23 ঘন্টা আপনি দুনিয়াদারি করেন, আমার আফসোস নাই। তবে পাপি মুখে বলে যাই, এই 1 ঘন্টা সময়ের যদি 5 ভাগে ভাগ কইরা 5টা ওয়াক্তের নামাজ যদি পড়তে শুরু করেন, 1 দিন 2 দিন 3 দিন যদি নামাজটা পড়েন, 4 দিনের বেলায় কিন্তু আর নামাজ কাজা হবে না। কারণ মুরব্বীরা বলে, যেমন তেমন লয় 3 দিন করলে হয়, যেমন তেমন লয় 3 দিন করলেই হয়। একটানা 3 দিন আপনি একাধারে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন, 4র্থ দিনের বেলায় আপনাকে আর কেউ ডাইকা সজাগ করতে হবে না, অটোমেটিকলি আপনি মসজিদের মুসল্লি হয়ে যাবেন। তাইলে বাজান নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? আরে এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? আব্বাজির আমার, ফজরের নামাজ কাজা করে ঘুমাইলাম। আপনারা বলুন তো, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? এই যে নবীর বাগানে বসছি, মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটার সময় মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? মনরে হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। এই জন্য কবি কয়, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কথা বলেন, ঠিক না বেঠিক? ও মনরে, মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ওরে মুসাগারার বাবাজিরা, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? আজকে আমরা কালো টাকার পাহাড় গড়ার জন্য, সন্তানকে ব্যাংক ব্যালেন্স করে দেওয়ার জন্য, বাড়ি গাড়ি করে দেওয়ার জন্য, আরেকজনের হক নষ্ট কইরা, আরেকজনের দিলে আঘাত কইরা, জোর জবস্তি কইরা টাকা নিয়ে আসি। কথা কোন ঠিক কিনা? আমি আমার সংসারের চিন্তা করি, আমি তো সমাজের চিন্তা করি না। আমি আমার সংসারের চিন্তা করতেছি, আমার বিবি বাচ্চাকে কেমনে বড় লোক বানাইব, কেমনে তাদেরকে 5 তলা 10 তলা বিল্ডিং বানাইব, ওই চিন্তা করি। কিন্তু একটা বার তো আমি আখেরাতের চিন্তা করতেছি না। আপনারা জানেন নি বাজান, আখেরাতের প্রথম ঘাটি হইল কবর। আখেরাতের প্রথম ঘাটি হইল কবর। ওই কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি কারো মনে আঘাত দিয়া থাকে, হকদারের হক যদি বোঝাইয়া না দেয়, যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি থাকে, ঋণ পরিশোধ করে যায় নাই, আখেরাতের প্রথম ঘাট কবরের মধ্যে গেলেই আটকা ভরে যায়।
এই জন্য দেখেন জানাজার মাঠে গেলে নারী হোক পুরুষ হোক মুর্দাকে জানাজার মাঠে নেওয়ার পরে একবারে নির্দোষ যদি হয়, একবারে নির্বেজালও যদি হয়, এরপরও দেখবেন পরিবারের পক্ষ থেকে বলে যে আমাদের জানা মতো কোনো ঋণ নাই, এরপরে যদি কোনো পাওনা দাওনা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আর নাইলে ওনারা আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে। ঠিক না ঠিক? কারণ নামাজ কাজা করেছেন, রোজা কাজা করেছেন, আল্লাহর কাছে তওবা করলে ক্ষমার ব্যবস্থা আছে। কিন্তু বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়া যায়, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করব আমার আল্লাহ তারে ক্ষমা দিব না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? কারণ মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠে? আরে মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। বাজান কি হবে এবাদত বন্দেগে দিয়া যদি বান্দার মনে কষ্ট দেয়, তাইলে সারা জীবন এবাদত করলেও কোনো লাভ হবে না। ঠিক না বেঠে? যাক, সেই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। আমি যার আলোচনা করেছিলাম আল্লাহর মেহবুব বান্দা শেখ ফরিদ, তিনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। কোথায়? মসজিদে গেলেন। শেখ ফরিদের মা তিনিও ওযু সহকারে ঘরের মধ্যে নামাজ পড়তে তিনি ব্যস্ত হয়ে গেলেন। ওইদিকে আল্লাহর ওলি শেখ ফরিদ তিনি নামাজ শেষ কইরা শিশির ভেজা সকালে আইসা যখন মায়ের ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখে গো শেখ ফরিদের মা মধুর কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। কি করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছেন। আমার তো মনে হয় আমাদের সবার ঘরের মধ্যে প্রতিদিনই কোরআন শরীফ তেলাওয়াত হয় নাকি? কিন্তু হইতো, এখন হয় না। আগে হইতো, এখন হয় না। আমার বয়স প্রায় 42 ওভার, 42 ওভার। আপনাদের তুলনায় তো আমরা বাচ্চা ছেলে, এরপরও মোটামুটি 42 বছর হইছে। তা আমরা যখন ছোটবেলা মক্তবে যাইতাম, প্রায় 30 বছর আগের কথা বলতেছি, 30-32 বছর আগের কথা বলতেছি। ছোট্টবেলা যখন মক্তবে যাইতাম তখন আমরা দেখতাম, তখন তো এরকম অ্যান্ড্রয়েড মোবাইল, বাটন মোবাইল এগুলা ছিল না। ঠিক না ঠিক? 30-32 বছর আগে কিগুলা ছিল? তখনও আমরা দেখছি ছোট্টবেলায় মক্তবে যাওয়ার সময় আমার বাপ চাচারা ফজরের নামাজ পড়া আসছেন, আইসা আমাদেরকে জাগাইয়া মক্তবে পাঠাইয়া তারা কোরআন শরীফ নিয়ে উঠানে বৈশা গেছেন। আমার মা চাচিরা ফজরের নামাজ পড়ে তারা ঘরের ভিতরে কোরআন শরীফ পড়া শুরু করছেন। তারপরে কোরআন তেলাওয়াত শেষ করে ঘর বাড়ি ঝাড়ু দিয়া আমাদের মা চাচিরা বিসমিল্লাহ বইলা চুলার মধ্যে আগুন দিতেন। কথা বলেন? বাপ চাচারা কোরআন তেলাওয়াত শেষ করে সকালবেলা ঘরের কাজকর্ম করে, একদিকে মা চাচিরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বইলা চুলায় আগুন দিছে। এও তো এলপি গ্যাস না, গ্যাসের চুলা না, মেজ দিয়া টুকা দিতে হয় না। কথা কোন ঠিক না ঠিক? গ্যাসের চুলা তখন ছিল না, এখন তো ঘরে ঘরে এলপি গ্যাস। মেজ দিয়া টুকাও যেমন লাগে না, টিপ দিলে আগুন ফালদা উঠে জায়গা। কথা বলে বাবাজিরা আমার, তখনকার সময় এলপি গ্যাস ছিল না, ওটু চুলা ছিল না, ওটু চুলা ছিল না। মা চাচিরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করিয়া ঘর বাড়ি ঝাড়ু দিয়া তারা বিসমিল্লাহ বলে লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন দিয়া নাস্তা তৈরি করেছে। বাপ চাচারা মা চাচির হাতের রান্না খাইয়া কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছে, কেউ অফিস আদালতে গেছে, কেউ ক্ষেত খামারে গেছে, কেউ মুদিমালের ব্যবসাত গেছে। বন্ধু, এখন যেই হারে ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের বড়ি খাইতে হয়, আমার বাপ চাচাদের আমলে এরকম গ্যাস্ট্রিকের বড়ি তখন খাওয়ার প্রয়োজন হয় নাই। কথা বলে কারণ কি জানেন? এটার একটা কারণ আমি খুঁজে বাইর করছি। কারণ আগেকার যুগে বাপ চাচারা এরা মা চাচির হাতের নাস্তা খাইয়া গোট থেকে বের হইতো। আর এখনের যুগের বাপ চাচারা চাচিরে আরাম দেওয়ার জন্য কয় তুমি হইতে হো, তুমি শুয়েতে হো, আমি দোয়ানতে নাস্তা লইতেছি। ঠিক না ঠিক?
দোকানের ভাই উনি বিসমিল্লাহ শহীদ খাবারটা তৈরি করছে কিনা, এটা কি নতুন তেল দিয়া করছে কিনা, নাকি বাসি তেল দিয়া করছে, ফার্ম অয়েল দিয়া করছে, এটারও তো কোনো গ্যারান্টি নাই। এদিক দিয়ে চুলকাইতেছে, ওই দিক দিয়ে চুলকাইতেছে, গ্যাস্ট্রিকে সাতাইতেছে, কথা কোন ঠিক না বেঠি? এরপরে দেখবেন হেমদা মোড় দিয়া কোনো উজু নাই, পবিত্রতা নাই, সুন্দর করে এমদা গাম পড়তাছে, এমনি মুছতাছে, আবার ইডা দিয়া 2 হাত দিয়া দেখা গাম মুছছে, আবার কায়ের মাঝে মলতাছে, কথা বলেন। এরপরে রুটি কতলা তেল দিয়ে বাজ্যা দিছে, ইডা খাইয়া এদিক দিয়ে গুতা মারে, এদিক দিয়ে গুতা মারে, ডাইনে বামে যখন গুতা দেয়, এরপরে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের নাম তো আর বলতে পারে না, দোকানে গিয়ে ফার্মেসিত গিয়া কয় রে 5 টিকেটা তো কাম হয় না, 10 টিকেটা দেয়, কথা বলেন ঠিক না ঠিক? 5 টিকেটাও কাম হয় না, 10 টিকেটা দেয়। গ্যাস্ট্রিকের বড়ি খাইতে খাইতে পিত্তথলিতে ঘাও হয়ে গেছে। ওভার এক্সেস কিছুই ভালো নয়, অতিরিক্ত গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে খাইতে পিত্তথলিতে ঘাও হয়ে অনেক সময় ক্যান্সারের লক্ষণ হয়ে যায়। বাবাজিরা আমার, তাহলে আমার কথা হলে এত গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হবে কেন? এখনো যদি আমাদের স্বভাব পরিবর্তন কইরা আমরা যদি ফজরের নামাজ পড়িরা মা চাচিদের সাথে নিয়া, আমাদের ঘরের পরিবার পরিজনদেরকে সাথে নিয়া ঘুম থেকে উইঠা ফজরের নামাজ পড়িরা যদি মা চাচিরা যদি এখনো যদি সুন্দর করে নিজের হাতে রান্না তৈরি করে বিসমিল্লাহ শহীদ ওই খাবারটা যদি আমরা এখনো খাই, ইনশাআল্লাহ পাপি মুখে বলে যাই এখনো এত গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না। নাকি রাগ করছেন আব্বা? কিন্তু আমরা আরাম দিতে দিতে ওখানে আমার মা চাচিরা বিসমিল্লাহ বুঝলা গেছে, চুলার মাঝে গিয়া গ্যাসে টিপ মারে ফালদা, হাত ধোয়া নাই, পাও ধোয়া নাই, মুখ ধোয়া নাই, দেখা যায় ঘুমতে একটু চোখ কষলে কথা কোন ঠিক না ঠিক? এরপরে দেখা যায় ঘরের মাঝে ঝগড়া, উনি যে বেউজু অবস্থায় রান্না করছে, উনি যে বেউজু অবস্থায় রান্না বাড়ি করছে, এখন তো গৃহস্থে তো খাইয়া মজা পায় না, কয়ে আমার মা চাচিরা কেমনে ফাঁক করছে, তুমি তো কেমনে করতেছ? ওই মা চাচিরা তো পবিত্র ছিল, তাদের চরিত্র সুন্দর ছিল। ওই মা চাচিরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে নাই, তারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করে নাই, হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ইউজ করে নাই। আমার এই যুগের মা বোনদেরকে অনুরোধ করে বলবো গো, ও মা বোন, এই আধুনিক যুগে আইসা আপনারা তো আরো সুন্দর তথ্য প্রযুক্তির ব্যবস্থা পেয়েছেন, সুন্দর করে এখন লাকড়ির ব্যবস্থা নাই, গ্যাসের চুলার ব্যবস্থা আছে, এখনো সময় আছে। 5টা ওয়াক্ত নামাজ পড়ো মা বোন, 5টা ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত কইরা এখনো যদি বিসমিল্লাহ শহীদ রান্না বাড়ি হয়, আমাদের গ্যাস্ট্রিক রোগ বেমার আলসার অনেকটা আল্লাহ দূরীভূত করবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, শেখ ফরিদ শিশির বেজে সকালে মায়ের রুমে আসলেন, আয়েশা দেখতেছে মা কোরআন তেলাওয়াত করতেছে। খারাপ লাগতেছে বাজান? আসলে শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, আর আমরা তো লোকের ভিড়ে ওয়াজ কইরা অভ্যাস, মানুষ কম হইলে কথা কইতে মজা লাগে না, ঠিক না আব্বা? আমি তো এই মুরাদনগরে অনেক জায়গায় আলোচনা করেছি, প্যান্ডেলে জায়গা দিতে পারে না, পরে সাইড পর্দা খুলে দেওয়াইছি। মুরাদনগরে অনেক জায়গায় ওয়াজ করলে সাইড পর্দাগুলা খুলতে হইছে, কিন্তু আজকে মুসাগারায় এসে দেখতেছি নবীর প্রেমিকরা গরম রে ডরাইয়া এরা ঘরের ভিতরে ফ্যান চাইরা শুয়ে দিচ্ছে। হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। গভীর মনোযোগ, সেই দিকে যাচ্ছি না, সময় স্বল্প। ভাইয়ের আমার শর্টকাট কিছু কথা বলে দিয়ে যাই। বাজান আমার, বন্ধুরা আমার, শেখ ফরিদের মা কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় শেখ ফরিদ মায়ের কাছে আসলেন। আসার সঙ্গে সঙ্গে মা কোরআন তেলাওয়াত শেষ করিয়া পিছনে তাকাইয়া দেখে শেখ ফরিদের চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। আল্লাহু আকবার। সন্তানের মুখের দিকে তাকালে একজন মা তার হাল অবস্থা বুঝতে পারে। এই বুঝ শক্তি আল্লাহ মারে দান করছে, কারণ সন্তান যদি বিপদগ্রস্ত হয়, সন্তান যদি টেনশনগ্রস্ত হয়, পৃথিবীর কেউ যদি না জানে, মায়ের মনে ইশারা হয়। মা ডাক দিয়া কই, শেখ ফরিদ, তোর চোখ দুইটা আগুনের মতো লাল, কিরে বাজান, রাতে কি বিছানায় ঘুমাইতে পারস নাই নাকি? শেখ ফরিদ কয়, আম্মা তুমি ঠিকই বলেছ গো, আমি সারাটা রাত ঘুমাই না গো মা, বিছানার মধ্যে সারাটা রাত ছটফট ছটফট করছে। মা কই, জাদু কেন রে, কি হয়েছে?
শেখ ফরিদ ডাক দিয়া কয় মা তোমার দোয়ার বরকতে পৃথিবীতে আমি এমন কোনো লোক দেখি না যে আমার কাছে কোনো টাকা পয়সা পাবে। আমি জানা মতো সবার ঋণ পরিশোধ করে দিছি গো মা, তবে আমার জানা মতো একটা ঋণ বাকি আছে গো মা। আমি ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করেছি মা গো মা, আমি তো প্রায় 2 বছর তোমার স্তন থেকে দুধ পান করেছে মাগো। আমি তো তখন ছোট্ট ছিলাম, অবুঝ ছিলাম, আমি তো তোমার এই দুধের ঋণ শোধ করতে পারি নাই। এখন যেহেতু আল্লাহ তাআলা তোমার দোয়ার বরকতে আমার টাকা পয়সা সম্পদ দিছে মা, আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই, বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে? মা স্তব্ধ হয়ে গেছে। আপনারা বলেন, সন্তান যদি এই কথা বলে কোনো মা কি স্থির থাকতে পারে? শেখ ফরিদের মা স্তব্ধ হয়ে গেলেন। শেখ ফরিদ ডাক দিয়া কয় মা টাকা যদি না চাও, আমার পুরো সম্পদ দিয়া হইলেও আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই গো মা। ওই মার জবানটা বন্ধ হয়ে গেছে। মা সন্তানের কথা শুনি না, মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে। শেখ ফরিদ কি বলতেছে রে? এরপরে দেখা যায় মা কোনো কথা বলে না। শেখ ফরিদ মারে নাড়াচাড়া দিচ্ছে, মা কোনো কথা বলে না। কই বুঝতে পারছি মা তুমি আমার সাথে কথা বলবা না, কিন্তু মা গো আমি তো তোমার দুধের ঋণ শোধ করতে চাই। আমি সেবা কইরা হইলেও, গোলামি কইরা হইলেও তোমার দুধের ঋণ আমি শোধ করব। 12 বছর মা সন্তানের কোনো কথা নাই, শুধুমাত্র শেখ ফরিদ মার সেবার মধ্যেই দাবিত। কোনো সময় মায়ের সেবা করতেছে, পায়ের মধ্যে তেল দিয়া দেয়, মায়ের গায়ের কাপড়গুলা গোসলের পরে ধৌত করে দেয়। বন্ধু 12 বছর শেখ ফরিদ মারে কান্দে লইয়া হাঁটছে, মার গোলামি করছে। এক যুগ পরে 12 বছর পরে শেখ ফরিদ কান্দের মধ্য থেকে মারে নামাইয়া কয় মাগো মা, ও দরদি মা, একদিন নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, আমি 12টা বছর তোমার গোলামি করলাম, তুমি মারে কান্দে লইয়া হাঁটলাম। মা এবার বলো না তোমার দুধের ঋণ শোধ হইছে নি? আল্লাহু আকবার। কয় বছর গোলামি কইরা? 12 বছর মারে কান্দে লইয়া হাঁটছে শেখ ফরিদ। 12 বছর মার গোলামি কইরা কয় আম্মা এবার বলো, আমি তো 12 বছর তোমার হাঁটনি হাঁটলাম, তোমার গোলামি করলাম, এখন বলো তোমার দুধের ঋণ শোধ হইছে নি? 12টা বছর পরে মায়ের জবানটা খুলছে। ওই মা ডাক দিয়া কয় পাগল ছেলে শেখ ফরিদ, তুই কি আমার নবীর হাদিস শরীফ পড়স নাই? দয়াল নবী বলেছেন মৃত্যু অবধি পর্যন্ত সন্তান যদি মার গোলামি করে ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে শেখ ফরিদ দাঁড়ানো ছিল, মুহূর্তের মধ্যে মাথাটা ঘুরাইয়া অজ্ঞান হইয়া মার পায়ের কাছে পড়ে গেছে। শেখ ফরিদ সেন্স হারা হয়ে গেলেন। যখন মা নবীর হাদিস শরীফ শোনাইয়া দিল, শেখ ফরিদ অজ্ঞান হয়ে পড়ে গেছে। অনেক কিছুক্ষণ পরে স্বাভাবিকতার মধ্যে যখন ফিরে আসলেন, আসার পরে শেখ ফরিদ মায়ের 2টা পায়ে জড়াইয়া দইরা ডাক দিয়া কয় মাগো মা, আমি তো তোমারে অনেক কষ্ট দিয়া দিছি গো মা, আমি তো না বুঝা তোমারে অনেক জ্বালা যন্ত্রণা দিছি মাগো। 12 বছর গোলামি কেন, আমি যদি 12,000 বছর তোমার গোলামি করি গো, তুমি যেই কথা শোনাইছো আমি তো দেখি তোমার ঋণ আর শোধ করা যাবে না। মা তুমি আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমার এই রকম প্রশ্ন আমি করব না, তুমি আমারে ক্ষমা করে দাও মা। দরদি মা কয় আরে পাগল, মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ নাই, মার কাছে সন্তানের কোনো অপরাধ নাই। তুই বুঝতে পারস নাই যে আল্লাহ তোরে ক্ষমা করুক। এরপর থেকে শেখ ফরিদ মায়ের সেবা করতে লাগলেন। হঠাৎ একদিন ফজরের নামাজ পড়িয়া শেখ ফরিদের মা 2টা হাত উঠাইয়া আমার আল্লাহ তাআলারে ডাক দিয়া কয় আল্লাহ, আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। এ নবীর প্রেমিকেরা, যুবক বন্ধুরা শোনো রে,
পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার রসুল বলেছেন মা দুঃখিনীর একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, দুনিয়ার সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, দয়াল নবী বলেছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লায় বাড়ি হয়ে যায়। আর ওই মাডারে কষ্ট দেই, ওই মাডারে আঘাত দেই, কথায় কথায় ধমক মারি, কথায় কথায় মারে জারা মারি, কথায় কথায় মারে গোট থেকে তাড়াইয়া দেই, স্ত্রীর ফাঁদে পইরা দেখবেন মা বাপরে বাড়িতে রাইখা ম্যাডাম ডে নিয়ে দিছে মুরাদনগর টাউনে বাসা ভাড়া কইরা, দেবিদ্দার নিয়ে দিছে বাসা ভাড়া কইরা। কথা বলে এই স্বপ্ন নিয়ে কি মা বাপের ছেলে মেয়ে পালছিল? এই স্বপ্ন নিয়ে তো কোনো সন্তানকে মা বাপ লালন পালন করে নাই, কারণ তারা বৃদ্ধ বয়সে অচল হয়ে যায়, তখন বাচ্চারা মা বাবার সেবা করবে, এটা কোরআনের আদেশ, হাদিস শরীফের রাসূলের আদেশ। কিন্তু আজকাল দেখা যায় অনেক কুলাঙ্গার সন্তানদের অবহেলার কারণে অনেক বাবার চোখের পানি, মায়ের চোখের পানি অঝরে ঝরতেছে। গত কিছুদিন আগে আপনাদের পার্শ্ববর্তী নবীনগরে আমি রাতের বেলা আমি একটা জায়গায় গেলাম, আমার গাড়িটাকে পার্কিং করে আমার এক ভক্তের বাসায় যাচ্ছি। হঠাৎ করে একজন রিক্সা ডাক দিলাম, দেখি মুরব্বী মানুষটা, বয়স কমপক্ষে 70 ওভার হবে, 70 ওভার হবে। ভদ্রলোক রিক্সা নিয়ে আসছে, আমার বিবেকে বাধা দিতেছে যে ওনার রিক্সাতে আমি চড়ি, কারণ আমার বাবার বয়সে একটা মানুষ এই রাতের বেলা রিক্সা নিয়ে রিক্সা চালাচ্ছে। আমি সালাম দিলাম, চাচা আপনি কেমন আছেন? কয় হুজুর ভালো আছি। আমার চিনচিননি, পিছনে ছায়া, আমার আপনার চিনা চিনা লাগে। আমি মুরাদ হুজুর। রিক্সাটা থামাইয়া কয় আপনি কষ্ট না নিলে আমি বুকটা মিলাইতাম। কয় আমি তো প্রায় সময় হুজুর আপনার ওয়াজ শুনি, আপনি মা বাপের কথা বলেন, আমি ওয়াজ শুনি নবীনগরে যত নামা ফিলে আন আমি গিয়া শুনি। রিক্সাত বইয়া বইয়া কইলে চাচা আপনার এই অবস্থা কেন? আপনি এত রাতে এই বয়সে রিক্সা চালান কেন? কয় বাজান আমার 4টা ছেলে, 3টা ছেলে বিদেশ আছে। কয়টা ছেলে বিদেশ? 3 ছেলে বিদেশ আছে, আর এগুলা ছেলে রাজমিস্ত্রি ঠিকাদার কন্ট্রাক্ট রেখা কাজ করে। তাইলে তো মোটামুটি সবাই এস্টাবলিশ, কথা কন, সবাই তো কর্মশীল। 4টা ছেলেকে রাইখা বাবা রিক্সা চালাইতে হয়। জিজ্ঞেস করলাম ছেলেরা কি দেখে না? কয় বাজান বুঝেন না, যুগের ভাই, যার যার বউ লইয়া যার যা যুধা, যার যার বউ লইয়া যার যার সংসার হয়ে গেছে, আমরা দেওয়ার মতো হেরার ক্যাপাসিটি নাই। অনেক কষ্ট নিয়া, অনেক কষ্ট বুকের মধ্যে নিয়া মুরব্বী কথাটা বলল। আমি বললাম দিনের বেলা চালান না কেরে, রাইতে কেরে? ও বাজান দিনের বেলা ভয় লাগে, কারণ গাড়ি ঘোড়া তো বেশি থাকে, আর মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ অনেকে উঠতে চায় না। রাতের বেলা চালাই, কয় দিনের বেলা বাসায় একটু কাজ টাজ করি, রাতের বেলা চালাই, রাস্তাঘাটটা নীরব থাকে, আর কটাটিহা বেশি পাওয়া যায়, অনেকে মায়া করে দিয়া যায়, এই জন্য রাতের বেলা চালায়। কিন্তু চিন্তা করে দেখেন এই বয়সের বাপসা ছাড়া এদের হাতে থাকবে এখন তসবি, কথা বলেন ঠিক না ঠিক? এই বয়সের বাচ্চা তাদের হাতে এখন থাকবে তসবি, তাদের মাথায় থাকবে টুপি, পরনে থাকবে পাঞ্জাবি, এবং মসজিদ আর ঘর পর্যন্ত তাদের সীমানা, ঠিক না ঠিক? আর এই বয়সে যদি আমার বাপ চাচারা যদি কাজ কইরা খাইতে হয়, এরকম কুলাঙ্গার সন্তান ঘরে না আসুক, এটা ভালো। উপযুক্ত সন্তান থাইকা যদি বৃদ্ধ বয়সে মা বাবাদের কাজ করতে হয়, এই রকম সন্তান থাকার চেয়ে না থাকা ভালো, কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইয়ের আমার মনে রাখো রে, হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে, আরে ও সুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে,
বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন বাজান? বাস্তব অভিজ্ঞতা থেকে আরেকটা কথা বলি শুনুন। স্ত্রীর কথা যে বললাম, স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, তাকে সম্মান দিবেন, তাকে মহব্বত করবেন, কিন্তু কখন এরা বেয়াদব হয়ে যায় দেখেন। আমার মুরিদ ছেলে একটু বয়স্ক, মহিলার বয়সটা কম, তার স্ত্রীর বয়সটা কম, সেকেন্ড ম্যারেজ, প্রথম স্ত্রী মারা যাবার পরে সেকেন্ড বিয়ে করেছে, ওনার বয়সটা একটু বেশি, স্ত্রী থেকে তার বয়সটা মোটামুটি অনেকটাই বেশি। তো সে যখন অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ছে, স্ত্রী কি করছে, ঘরে কিছু টাকা আছেন, এই টাকা লইয়া বাসা থেকে বাইকে চলে গেছে, স্বামীর সেবা করবে না। তার বৃদ্ধ মা ঘরের মধ্যে, ওই মাই চলতে পারে না। এখন দেখা যায় এই ছেলেটা অসুস্থ হয়ে এই লোক ঘরের মধ্যে বিছানায় পড়া, তার স্ত্রী থাকা সত্ত্বেও তার বিপদে ফালাইয়া চইলা গেছে। আর মাটা বৃদ্ধ হয়েও আমি তো আমার ফুট ফালাইতে পারতাম না। এই মা অসুস্থ শরীর নিয়ে ছেলের সেবা করতেছে, সেবা শুশ্রূষা করতেছে। এই অসুস্থ মা অসুস্থ শরীর নিয়ে এই ছেলেটার দেখাশোনা কইরা এক পর্যায়ে মা নিজের হাতে সন্তানটারে দাফন করতেছে। তাইলে চিন্তা করেন স্ত্রী দিয়ে আপনি কি করবেন? যদি সতী নারী না হয়, যদি গুণী নারী যদি না হয়, তাহলে অসৎ নারী সংসারে আসলে এই সংসারে কোনোদিন উন্নতি হবে না। ঠিক না বেঠিক? এই জন্য পায়ে হাত ধরে বলছি, মাগো আমার বোনেরা, স্বামীর ঘরে হইয়া যারা আসছেন, স্বামীর ঘরে যারা আসছেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করবেন না। শ্বশুর শাশুড়িকে আমি বলবো, একজন ছেলেকে বিয়ে করার মেয়েটাকে আনলে নিজের মেয়ের মতো তাকে স্নেহ মমতা করবেন, এত বাদির কাজ করাইবেন না। কথায় কথায় ধমক না দিয়া মেয়েটা যখন স্বামীর বাড়িতে আসে তাকে নিজের মেয়ে মনে কইরা তাকে একটু স্নেহ মমতা দিয়া সংসারের মধ্যে রাখবেন। ঠিক না? অনেক সময় শ্বশুর শাশুড়িও দেখা যায় এই ছেলে বিয়ে করে আনলে ফাললে চাই যে এই বিড়ি দিয়া 10 মিনিট পূজাটাও মাথা দিয়ে বইলিত আছে না এরকম? তাইলে এই মেয়েরা যে এরকম হয়, আমাদের কিছু বিহেভিয়ার কারণে হয়। এই জন্য আব্বা, আপনার ছেলে বিয়ে করে একটা মেয়ে আনছেন, এটা ঘরের লক্ষ্মী, এটাকে সম্মান মতো রাখবেন। আপনার নিজের মেয়েকে, জি আপনার নিজের মেয়েকে যেরকম স্নেহ মমতা করেছেন, আপনার ছেলের বউ ঘরে আসলে এটাকেও নিজের মেয়ে মনে করে তাকে একটু স্নেহ মমতা দেন। তাইলে দেখবেন এই পরিবারের মধ্যে আর কোনোদিন ঝগড়া হবে না। ঠিক না ঠিক? আল্লাহ যেন সহি বুঝ দান করে, সকলে আমিন কন। তো 2টা স্টেপের আলোচনা করলাম, আরো তো বহু আলোচনা বাকি আছে, আরো 2 স্টেপের আলোচনা বাকি আছে। রসুল 3য়বার কেন মাকে সম্মান দিলেন, 4র্থবার কেন বাবাকে সম্মান দিলেন, 3য়বার মাকে সম্মান দেওয়ার কারণ মা শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, বাচ্চাকে গাইডনেস করেছেন, নিজের মুখে খাবার না দিয়ে সন্তানদের খাবার দিয়েছে। এই জন্য 3য়বার মাকে সম্মান। আর 2য়বার হলো মার স্তন থেকে দুধ পান করেছি, এই জন্য মা সম্মান পাওয়ার অধিকারী। 1বার হলো মা 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা ভুলে গেছে আমাদেরকে জন্ম দিয়া, এই জন্য 1বার মাকে সম্মান রসুল দিয়েছেন। এই 3বার মায়ের সম্মান। বাবার সম্মান একবার দেওয়ার কারণ হলো বাবা হলেন জন্মদাতা। কারণ মায়ের সাথে বাবার যদি মিলন না হয়, তাহলে আমরা কি মায়ের ববে আসতে পারি? বাবার সাথে মিলন হওয়ার কারণে আমি মায়ের পেটে আসছি, মার পেট থেকে আইসা মার দুধ খাইছি, আদর সুহাগ ভালোবাসা পাইছি একমাত্র বাবার উসিলায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাবা শুধু জন্মদাতাই নয়, একটা সন্তানকে জন্ম দিয়া একজন বাবা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে একটা সংসারের হাল ধরে বাচ্চাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন একজন বাবা। ঠিক না ঠিক? আর ওই বাবা যেদিন মাথার উপর থেকে চলে যায়, ওই দিন সন্তানগুলা বুঝতে পারে কত বড় ধরনের ছায়া যে মাথার উপর থেকে হারিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি আজকে প্রায় 27 বছরের উপরে, এই জায়গা আমি নভেম্বর আসলে 28 বছর হয়ে যাবে আমি বাবা হারাই এতিম। আমরা 6টা ভাই বোন, আমাদের ঘরে মা আব্বা নাই, আমাদের মা আছেন। এই জীবন যুদ্ধে আমার মা জয়ী হয়েছেন। 28টা বছর জীবনের সাথে যুদ্ধ করে
আমরা 6 ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। একটুখানি কথা, 28টা বছর, প্রায় আগামী নভেম্বর আসলে 28 বছর পূর্ণ হবে। 27 বছরের উপরে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। আমার মা আমার বাবার আদর্শকে ধরে রাখার জন্য আমাদেরকে এমন সুন্দর করে গাইডনেস করেছেন। আজকে আমরা 6 ভাই বোন, 4 ভাই 2 বোন, আমরা সবাই হাই এডুকেটেড পারসন, সবাই উচ্চ শিক্ষিত। এটার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের। কারণ ওই মা তো ইচ্ছে করলে পারতেন একটা ছেলেরে বিদেশ পাঠিয়ে দিই, একটা ছেলেরে দুকা কাজে লাগাই দিই, গৃহস্থিত লাগাই দিই, কিন্তু আমার মা কয় না, তোমাদের বাবা নাই, তোমাদের বাবার আদর্শ হচ্ছে তোমরা একবেলা কম খাইও, পড়ালেখা চাইরো না। আমার আব্বা বলতেন, ফুত 3 বেলা না খাই, একবেলা খাইও, এরপর পড়ালেখা চাইরো না। আমাদেরকে পড়ালেখার তাগিদ দিয়েছেন। আজকে পড়াশোনা করেছি, 27 বছরের উপরে বাবার মুখ দেখি না। এমন একটা বয়সে বাবারে হারাইছি, আমি আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি না। তখন আমি ছোট্ট ছিলাম, মাদ্রাসায় সবেমাত্র ভর্তি, বাবার জানাজা পড়াইবার মতো যোগ্যতা তখন আমার ছিল না। বাজান রে, বর্তমানে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি। ঘন্টার পর ঘন্টা লাশ নিয়ে আমার জন্য অপেক্ষা করে, জানাজার মাঠে লাশ নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, পিসা বুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। আমার কত মুরিদ সন্তান ওসিয়ত করে রাখছে, কয় আমার বাজান না আসা পর্যন্ত আমাদেরকে দাফন কইরো না। আমার কত মুরিদ ওসিয়ত করে রাখছে, আমার পিসা বুজুর না আসা পর্যন্ত আমার কবরস্থ কইরো না। আজকে আমি হবিগঞ্জ থেকে আইসা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত মানুষের জানাজার নামাজ পড়ায়, কিন্তু নিজের বাবার জানাজার নামাজটা দিতে পারি নাই। সবচেয়ে বড় দুঃখ অন্তরে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু একটা অভাব, 27 বছর ধইরা আমরা 6টা ভাই বোন মুখ দিয়ে আব্বা কইয়া ডাকতে পারি না। আম্মা এখনো অসুস্থ শরীর নিয়ে এখনো ঘুমায় না। আমি যে মুরাদনগর আসছি, কয়েকবার টেলিফোন দিয়ে দিছে, পুত কোন জায়গায় আছো, কি অবস্থায় আছো, রাস্তাঘাট ভালো নি। অর্থাৎ মাহফিল শেষ না করা পর্যন্ত একটা রাত আম্মা ঠিক মতো খাই না, ঘুমাই না। বাজান, চিন্তা করলাম মা যেদিন হারিয়ে যাবে রে, আমি সন্তানের খবর নিব কে আমার খবর নিব? এখনো মাঝরাতে মা ঘুমের ঘরে আমি দেখি মোবাইল ফোনে রিংটোনের শব্দ হয়। আম্মা টেলিফোন দিয়া কই, পুত্রে কই আসো, কি অবস্থায় আসো, দেশের অবস্থা ভালো না পুত, কোন অবস্থায় আসো, কই আসো, রাস্তাঘাট নিরাপদ কিনা। এইরকম একটা চিন্তা ভাবনা আমার আজকেও কইছে, পুত মাহফিল কমিটিতে কইও তোমার এই মাহফিলের পরে একটু আগাই দেওয়ার জন্য, কারণ রাস্তাঘাট তো এখন ভালো থাকে না। আম্মা কই, এরা পরামর্শ দিও যে আমার মা কইছে আগাই দিতেন। চিন্তা করেন মা সন্তানের জন্য কতটুকু টেনশন করে, রাস্তাটা ভালো কিনা, রাস্তাটা ঝুঁকির মুখে কিনা। আম্মা কই, পুতেরা কই আগাই দিবার লাগিয়া। তো এটা কি শুধু আমার মা না, প্রত্যেকটা সন্তানের মা। আপনিও যখন ঘর থেকে বের হবেন, দেখবেন আপনার মাটাও ঠিক মতো খাইবে না, ঠিক মতো ঘুমাইবে না। একটু পরই আপনার ছোট ভাই ডাক দেখবো, কি রে হের একটা ফোন দেস না, কই আছে দেহস না, ঠিক না বেঠিক, কিরে তেদি গোড়াইছে না, দেখস না কই আছে। এরকম ভাবে দেখবেন মাটা পাগলিনীর মতো হইয়া যায়। আর ওই মারে যদি আমরা কষ্ট দেই, ওই বাবারে যদি কষ্ট দেই, আল্লাহর আরশ কাঁপবে না? কথা বলেন, কাঁপবে না?